মানে সিপিএম এর কোনো আশা নেই বলছি? না, একদম না। কেন বলুন তো? সাইনবোর্ড হয়ে গেছে ওদের। কি হচ্ছে? তো আমি খুব একটা বেশি ভায়োলেন্স দেখছি না। তো মেবি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে সেন্ট্রাল ফোর্সের জন্য মেবি ইটস উইল বি কুল। তো যেটুকু যা দেখছি ভায়োলেন্স না হচ্ছে সেটাই তো চাই না। নন ভায়োলেন্ট যদি ভোট যদি হয় একদম দারুণভাবে হয় না, ভালো কিছু হয় না। এর চেয়ে ভালো কিছু হয় না। ইটস গুড। তো যদি দুর্নীতি পাল্লা ভরে তো 80 100 অফ 80 মানে ঘোড়া পুরো ভরে গেছে। ভোটে এবার বোঝা যাচ্ছে না, সব চাপা আছি সবাই। এখন মেনলি ব্যাপার হচ্ছে কি এখনকার লোক খুব নয়, আপনারও নিচ্ছে আমারও নিচ্ছে সবার নিচ্ছে। এখন তার মধ্যে সে কতটা এগোবে সেটা বলতে পারি। তো বাড়ি জিতেছে তো মারদাঙ্গা করে জিতেছে। তৃণমূল কোনদিন ভালোভাবে জিতেছে? সালা সব চোরের গোষ্ঠী তো, সালা চাকরির টাকা নিচ্ছে, এ নিচ্ছে, সবই তো এই বিজেপির সঙ্গে ওদের গটাপ কেস চলছে। মানে এদের মানে চরিত্র এত খারাপ। মমতা তো সব জানে, কুণাল একবার বলছে মমতা সব জানে, তারপর পার্টিতে বার করলো আবার ভেতরে ঢুকলো। এর চেয়ে লজ্জার কিছু। পশ্চিমবঙ্গের মান ইজ্জত সারা ভারতবর্ষের কাছে একদম নিচু হয়ে গেছে। একটা হাড্ডাহাড্ডি হবে। এবার এখানে হাড্ডাহাড্ডি হবে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। কেউ কি করছে জানি না, তবে মমতা ব্যানার্জি যা করছে অনেক ভালো। केंद्र का मसला है, इसलिए राम मंदिर को देखेगा, अध्ययन देगा, हिंदुत्व को देखेगा, इसलिए बीजेपी को वोट देगा। इस बार देश में एक देश, एक कानून, एक शिक्षा, एक स्वास्थ्य सबके लिए एक जैसा हो, ये देश सबका हो, राष्ट्रवादी लोग बने। किसी के लिए हिंदू मुसलमान नहीं हो, ईसाई नहीं हो, मुस्लिम नहीं हो, सिख नहीं हो, ईसाई नहीं हो, पहले भारतवासी हिंदुस्तानी। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম দীপক রায়। আপনি এই অঞ্চলের ভোটার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে তো এই অঞ্চলটা তো মোটামুটি পুরো তৃণমূলের গড়, মানে বহু বছর ধরে তৃণমূলই জিতছে। মালা রায় দুবার জিতেছেন, তার আগে মমতা ব্যানার্জি ছিলেন। মানে এখানে তো এখানে যে অন্য যারা দাঁড়াচ্ছেন, মানে সিপিএমের সায়রা শাহ হালিম আর বিজেপি দেবশ্রী চৌধুরী, কীরকম দেখছেন? আশা আছে তাদের? না, তৃণমূলই বরাবর, তৃণমূলই। হ্যাঁ। কেন বলুন তো? খুব ভালো কাজ করে তাই? 100বার, 100%। কি কি কাজ করেছে? সব কাজই করে। যা যা আমি বলছি এমপি ল্যাডের টাকা থেকে কি কাজ দেখেছে? আমরা যতটুকু কাজ পেয়েছি ভালোই কাজ পেয়েছি, খারাপ পাইনি আশা করি। আচ্ছা এইটুকুই আমার কাছে প্রাপ্য। আচ্ছা, এখানে আপনার কি মনে হয় এখানে যদি কন্টেস্ট হয় কার মধ্যে হবে? বিজেপি আর তৃণমূল, নাকি তৃণমূল আর সিপিএম? তৃণমূল বিজেপি। আচ্ছা, মানে সিপিএম এর কোনো আশা নেই বলছি? না, একদম না। কেন বলুন তো? সাইনবোর্ড হয়ে গেছে ওদের। কি হচ্ছে? সিপিএম সাইনবোর্ড হয়ে গেছে? সেটা না, প্রার্থী না, আমার প্রার্থী এখানে হচ্ছে আপনার প্রার্থী এখানে আপনার তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন মালা রায়, উনি একজন পরিচিত অনেক দিনকার অভিজ্ঞ পলিটিশিয়ান। আর উনি লোকাল মানুষের মধ্যে বিশেষভাবে পরিচিত। ওনার কাজের ব্যাপারে এলাকার মানুষ জানে এবং অনেক দিনকার উনি একজন ভালো মানুষ। আর যেটা সিপিএমের যিনি দাঁড়িয়েছেন তিনি একজন নতুন মুখ দাঁড়িয়েছেন। ওনার পলিটিক্যাল ব্যাপারে ওনার পরিচিত সম্বন্ধে এলাকার লোক এটা জানে না। এবং আপনার বিজেপি যে দেবশ্রী চৌধুরী যে দাঁড়িয়েছেন, ওনাকেও লোক প্রথম নতুন দেখছে, সুতরাং ওনার ব্যাপারে উনি কিন্তু রায়গঞ্জের এমপি ছিলেন। এবারে যে শেষ হচ্ছে লোকসভা, এই লোকসভাটা নতুন করে যাওয়ার হবে তৈরি, তার আগে কিন্তু রায়গঞ্জের এমপি ছিলেন দেবশ্রী চৌধুরী। হ্যাঁ, এমপি ছিলেন, কিন্তু আমাদের কাছে উনি একটু পরিচিত মুখ। সেই হিসাবে ওনার এই দুই প্রার্থীর ব্যাপারে নিশ্চয়ই তারা ভালো প্রার্থী, ভালো, কিন্তু তাদের কাজের ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। সেজন্য আর যেহেতু মালা রায় ওনাকে আমরা দেখেছি সচরাচর, প্রতিদিন দেখছি, ওনার বিভিন্ন কাজের সাথে আমরা যুক্ত এবং দেখেছি, অভিজ্ঞতা আছে ওনার সম্বন্ধে, বলতে পারি যে একজন ভালো প্রার্থী। কোনো অসুবিধা হলে রাত বিরতে উনি বেরিয়ে আসেন, কোনো লোকাল মানুষকে যথেষ্ট সাহায্য করেন, লোকাল মানুষ ওনাকে খুবই ভালোবাসে। সেই হিসাবে বলতে পারি যে উনি একজন ভালো প্রার্থী এবং জেতার ওনার চান্স অনেকটাই রয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম অশোক কুমার নায়ক। আচ্ছা দাদা, আপনি কি এই অঞ্চলের বাসিন্দা? না না, আমি ভবানীপুর। আচ্ছা, বুঝতে গেলে হ্যাঁ। আপনি কীরকম বুঝতে পারছেন এবার এখানে ভোটের হাওয়া কীরকম, গরম না ঠান্ডা? ভোটের খেচড়ি অবস্থা সব পার্টি। এই অঞ্চলটা তো তৃণমূলের খুব শক্ত জায়গা, বহু বছর ধরে এমপি পাচ্ছেন। এবার কি কারো সম্ভাবনা আছে না তৃণমূলই জিতবে? কি মনে হয়? এইবার মানে সংঘর্ষ সব পার্টি হবে। কে কী রেজাল্ট নেবে বলা মুশকিল। কে এগিয়ে আছে মনে হচ্ছে এখন অবধি প্রচার তো দেখছেন? সবাই তো এগিয়ে আছে, সবাই তো বলছে আমরা জিতবো। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম অরিজিৎ ঘোষ। আচ্ছা অরিজিৎ দা, কি মনে হচ্ছে বলুন তো, ভোটের হাওয়া কেমন? ঠিকঠাক। এবছর তো আমি খুব একটা বেশি ভায়োলেন্স দেখছি না। তো মেবি সেন্ট্রাল গভর্নমেন্টের যে মানে সেন্ট্রাল ফোর্সের জন্য মেবি ইটস উইল বি কুল।
বা এবার ভেতরে কী হচ্ছে আপনাদের কাছে বেশি ইনফরমেশন থাকবে। না, সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের জন্য 4টে দফাতে এখনো প্রাণ যায়নি, এটা একটা খুব বড় খবর বলছেন আমাদের জন্য, যা অবস্থা। দেখুন, আমরা তো আপনাদের মতো মিডিয়া বা যেরকম প্রিন্টিং মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার উপর ভরসা করেই তো আমরা এখনও পর্যন্ত নিজেরা ভোট দিইনি, তো জানি না। তো যেটুকু যা দেখছি ভায়োলেন্স না হচ্ছে সেটাই তো চাই না। নন ভায়োলেন্ট যদি ভোট যদি হয় একদম দারুণভাবে হয় না, ভালো কিছু হয় না। এর চেয়ে ভালো কিছু হয় না। ইটস গুড। আচ্ছা, এইখানে কি মনে হচ্ছে বলুন তো, যে এই যে রাজ্য সরকারের এতগুলো প্রকল্প, অন্যদিকে দুর্নীতি, কোন প্রভাব কোনটার বেশি? দেখুন, আমি এটা তো খুব কন্ট্রোভার্সি একটা সাবজেক্ট, নো ডাউট, আপনি যেটা বলে দিয়েছেন। তো যদি দুর্নীতি পাল্লা ভারে তো 100 অফ 80 মানে ঘোড়া পুরো ভরে গেছে। আর উন্নয়ন তো টুকটাক করেছেই, একটু মানে এতদিন ধরে স্টেট গভর্নমেন্টে রয়েছে, সেটা কোনোটাই অস্বীকার করা যায় না। বাট বোথ আর সেম, মানে এগিয়ে উন্নয়নের থেকে বেশি দুর্নীতিটা এগিয়ে রয়েছে আপাতত। দেখুন, এখানে তো এখন ক্যান্ডিডেট ওয়াইজ ভোট হয় না, ব্যানারে হয়। তো ব্যানারে ক্যান্ডিডেটের তো একটা প্রভাব থাকেই। দেখুন, ক্যান্ডিডেটের প্রভাবে তো একটা ভোট পাবে, বাট ব্যানার যেহেতু হয়, ব্যানারে যেহেতু হবে, তো সেখানে হয় কি একটা দলের তার সাংগঠনিক যে শক্তি তার উপর নির্ভর করে। আজকের ডেটে অনেক কিছু আছে, মেশিনারিজ বা এভরিথিং এর পেছনে রয়েছে, সেই বিচারে তো বোঝাই যাচ্ছে। এখন লেটস ফর সি। মানে টাফ কন্টেস্ট হবে বলছেন? হ্যাঁ, এটা তো আমরা এক্সপেক্ট করছি টাফ কন্টেস্ট হবে। নমস্কার দাদা, ভোটের হাওয়া কেমন দেখছেন? ভোটের হাওয়া আমরা কিছু বুঝতে পারছি না। না, প্রচার দেখছেন না, আসছে না ভোট চাইতে? সব তো ঘুরছে, সবাই রাস্তা জাম করছে, সবাই মিটিং হচ্ছে, সব সিঙ্গেল জাম। আমি এইগুলো দেখছি, কোথায় কি হবে আমরা কিছু করিনি। আচ্ছা, কি মনে হচ্ছে বলুন তো, কিরকম প্রচার দেখছেন, কি এগিয়ে আছে মনে হচ্ছে এবার ভোটে? ভোটে এবার বোঝা যাচ্ছে না, সব চাপা আছি সবাই। আচ্ছা, 2019-এ যেরকম একটা হাওয়া ছিল সিএ এনআরসি নিয়ে, এবার আর সেরকম হাওয়া নেই। সেরকম নেই, সেরকম দেখতে পাচ্ছি না। আচ্ছা, হাওয়া যে নেই তাতে কি মনে হচ্ছে, বিজেপির সংখ্যা বাড়তে পারে সিট, নাকি তৃণমূলের বাড়বে এবার? বলা যাচ্ছে না, বাড়তে পারে বিজেপির সংখ্যা। এই যে 370 উঠে গেল, রাম মন্দির হলো, এগুলোর কি কোনো প্রভাব পড়বে এবারের ভোটে? কিছুটা তো পড়বেই, কিছুটা পড়বেই। উল্টো দিকে দিদির এত উন্নয়ন, মানে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলোর কি প্রভাব আছে মনে হয়? আছে আছে, বস্তিবাসীদের তো রয়েছে। আচ্ছা, উল্টো দিকে আবার পুরো শিক্ষা দপ্তর জেলে, খাদ্যমন্ত্রী জেলে, সেগুলোর প্রভাব পড়বে এত দুর্নীতির? সেইভাবে সব কিছুর নিয়ে কিছু না কিছু পড়বেই। মানে সব মিলিয়ে ভোটটা হবে। কে এগিয়ে আছে ফাইনালি বলুন তো? সেটা বলা এখন মুশকিল। দাদা, আপনার নাম? আমার নাম শ্যামল মল্লিক। দাদা, এখানে এই দিদির যে সমস্ত প্রকল্পগুলো চলছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলোর কোনো সুফল কি এবার ভোটে তৃণমূল পাবে? কি মনে হয়? কি করে বলবো বলুন তো, এখন কার মনে কি পাপ আছে না আছে সেটা তো বলা মুশকিল। আপনার কি মনে হয় পাওয়া উচিত? পাবে, সুফল পাবে কিছু তৃণমূল? এত প্রকল্প চলছে। এখন মেনলি ব্যাপার হচ্ছে কি, এখনকার লোক খুব নয়, আপনারও নিচ্ছে, আমারও নিচ্ছে, সবার নিচ্ছে। এখন তার মধ্যে সে কতটা এগোবে সেটা বলতে পারছি না। আচ্ছা, এখানে এবার সবাই মহিলা প্রার্থী দিয়েছে, তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই। এবার এখানে অন্য যেদিন দাঁড়িয়েছেন দেবশ্রী চৌধুরী এবং সায়রা শাহ হালিম, এদের প্রচার দেখতে পাচ্ছেন, কি মনে হয়? এমনি তো ওরা তো বেরোচ্ছে, তো দেখছি সেরকম এতে দেখছি না, মোটামুটি যেটা ওরা করতে হয় করছে, এই পর্যন্ত তেমনি বেরোচ্ছে। অঞ্চলে এদিকে ধরুন রাসবেরি মোড়, টালিগঞ্জ, কালীঘাট, মোটামুটি সব বেরোচ্ছে, ওইটাই দেখছি। কি মনে হচ্ছে বলুন তো, কোনো সম্ভাবনা আছে? এটা তৃণমূলের খুব শক্ত ঘাঁটি, যুগ যুগ ধরে তৃণমূলই এখানে যেতে। আগেই বললাম আপনাকে যে কার মনে কি পাপ আছে, ধরুন আপনারও নিচ্ছে, আমারও নিচ্ছে, নিয়ে এখন তারপরে কাকে দেবে কে না দেবে সেটা তাদের ব্যাপারটা। সম্ভাবনা কি মনে হচ্ছে আপনার? এতদিনের তো ভোট দিচ্ছেন আপনি, অভিজ্ঞ, আপনি কি মনে হচ্ছে? বেশিরভাগটাই তো পাওয়ার চান্স আছে তৃণমূল, বেশিটাই। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? লাইচাঁদ ব্যানার্জি। আচ্ছা, এই বলে দা, আপনার কি মনে হচ্ছে বলুন তো, তৃণমূলের তো খুব শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতা, মানে যুগ যুগ ধরেই জিতে আসছে, এবার কি লড়াইটা একটু কঠিন নাকি সহজ হবে? গতবারই জিতেছে তো মারদাঙ্গা করে জিতেছে, তৃণমূল কোনদিন ভালোভাবে জিতেছে? সালা সব চরের গোষ্ঠী তো, এবারের অবস্থা খুব একটা ভালো নয় ওদের। আচ্ছা, এই যে এত দুর্নীতি, তার কি প্রভাব পড়বে ভোটে কিছু মনে হয়? ভোটে তো প্রভাব, সাধারণ মানুষ তো বুঝতে পারছে সব, কত করে সামলাবে। তাহলে চাকরির টাকা নিচ্ছে, নিচ্ছে, সবই তো বিজেপির সঙ্গে ওদের গটাপ কেস চলছে। আচ্ছা, এই সেটিংটার জন্যই কি বলছেন কেউ জামিন হয়ে যাচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না? তাই তো, সন্দেশখালীর অবস্থা দেখুন না, রোজই অস্ত্র পাচ্ছে, রোজই সিভিল পুলিশের বউকে তুলে নিয়ে গিয়ে রেপ করছে। মানে এদের মানে চরিত্র এত খারাপ। মমতা তো সব জানে,
কুণাল একবার বলছে মমতা সব জানে, তারপর পার্টিতে বার করলো, আবার ভেতরে ঢুকলো। এর চেয়ে লজ্জার কিছু। পশ্চিমবঙ্গের মান ইজ্জত সারা ভারতবর্ষের কাছে একদম নিচু হয়ে গেছে। আচ্ছা, এখানে সায়রা শাহ হালিম দাঁড়িয়েছেন সিপিএমের, কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, ক্ষীণ সম্ভাবনা আছে। আচ্ছা, ভালো প্রচার দেখতে পাচ্ছেন তাদের প্রচারে? সিপিএমের প্রচার খুব ভালো চলছে, খুব ভালো চলছে। মানুষের সারা কেমন পাচ্ছে? ভালো পাচ্ছে। ওদের গ্রাম বাংলায় দেখুন না, মানে কাতারে কাতারে লোক আসে। না, কলকাতা দক্ষিণে কেমন পাচ্ছে? দক্ষিণও ভালো, খারাপ কিছু নয়। মানে এবার আর শূন্য থাকবে না বলছেন? বোধহয় না, সিপিএম কিছু সিট পাবে। আর বিজেপি সম্ভাবনা, মোদি বলছেন 400 পার 400 হবে। দূর, সেই চান্স নেই ওদের। 400 চান্স নেই। এক এক জায়গায় এক এক রকম কথাবার্তা বলছে, মানুষ তো সব বুঝে ফেলছে। এ লক্ষ্মী ভাণ্ডার, ও বলছে ওতে আরও 200 টাকা বাড়িয়ে দেবো। অন্নপূর্ণ ভান্ডার, কিন্তু চাকরির কথা কেউ বলছে না। অভিজিৎকে দেখুন না, অত বড় একটা জাজ কি করলো, বলছে আমি সিপিএম এতে যেতে চাই না, কেন ধর্ম মানি না। আরে ধর্মের সঙ্গে কি সম্পর্ক? তুমি এখন ফাট করে চলে গেলে বিজেপিতে, সকলেই জানতো ও সিপিএমে আসবে, ও চলে গেল বিজেপিতে, ক্ষমতার লোভে গেল। তাছাড়া। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম শুভেন্দু সাউ। দাদা, এখানে ভোটের প্রচার কেমন দেখছেন বলুন তো? হ্যাঁ, ভালোই। এখানে আসে তো প্রচার করতে। কোন দলের প্রচার বেশি দেখছেন? এখানে তৃণমূলও দেখেছি, সিপিএমও দেখেছি। দক্ষিণ কলকাতা তো ট্র্যাডিশনালি তৃণমূলের খুব শক্ত ঘাঁটি, খুবই শক্ত ঘাঁটি। তা এবারও কি খুব সহজেই জিতবেন, না লড়াই হবে মনে হয়? একটা হাড্ডাহাড্ডি হবে। এবার এখানে হাড্ডাহাড্ডি হবে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে। আচ্ছা, এই যে এত দুর্নীতি, এর প্রভাবে কি হাড্ডাহাড্ডি হবে মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, একটু প্রভাব পড়বে। কোনটার বেশি প্রভাব পড়বে, দিদির এই প্রকল্পগুলো নাকি এই দুর্নীতি? দিদিকে টলানোটা একটু শক্ত হবে, এত সহজে পারবে না, তবু একটু হাড্ডাহাড্ডি। হ্যাঁ, তাও একটু প্রভাব পড়বে, কিন্তু টলানো সম্ভব নয়। মানে কাকে? তৃণমূলকে। তৃণমূলকে টলানোটা কঠিন মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এইখানে কি তৃণমূলের যে এমপি মানে মালা রায়, এনার কাজ করেছেন, কিছু দেখেছেন কাজ? হ্যাঁ, অনেক কাজ হয়েছে। আপনি মানে কি বলবো, অনেকে বলছে কাজ কিছুই হয়নি, কাজ হয়েছে, হয়নি যে তা নয়, অনেকটাই কাজ হয়েছে এখানে। এখানে দুটো জিনিস, দিদির উন্নয়ন আর মোদির গ্যারান্টি, কোনটা বলুন তো বেশি মনে হচ্ছে? এই রাম মন্দির হলো, 370 উঠে গেল, প্রভাব পড়বে বিজেপি? এটা এই নিয়ে প্রভাব পড়ার কোনো কারণ নেই। যে যেখানে ছিল সে সেখানেই থাকবে, সেটাই হবে। নমস্কার দাদা, আপনার নাম? পরশুরাম সিং। দাদা, আপনি তো এই অঞ্চল অনেক দিন ধরে আছেন, এই অঞ্চল তো তৃণমূলের খুব শক্ত ঘাঁটি। কি মনে হচ্ছে, এবারও তৃণমূল জিতবে না অন্য কেউ কন্টেস্ট করতে পারবে? এখন কি করে বলবো, এটা ফাইনালি তো বলা যায় না। আপনার অভিজ্ঞতা কি বলছে? জিতবে, তৃণমূলই জিতবে। হ্যাঁ। আচ্ছা, এখানে মালা রায়ের কাজে আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। আপনি খুশি মালা রায়ের কাজে? আচ্ছা, এখানে অন্য যেজন দাঁড়িয়েছেন সবাই মহিলা ক্যান্ডিডেট এবার দক্ষিণ কলকাতায়, সিপিএমের সায়রা শাহ হালিম আর বিজেপির দেবশ্রী চৌধুরী। কি মনে হচ্ছে, কন্টেস্ট হবে কিছু? কন্টেস্ট হবে অত তো জানি না, কিন্তু টিএমসি জিতবে। মানে অন্যদের প্রচার দেখতে পাচ্ছেন, কেউ আসছে প্রচারে? প্রচার হচ্ছে, প্রচার দেখা যাচ্ছে না, টিএমসির প্রচার ভালো আছে, কাজ হচ্ছে। আচ্ছা, মানে জেতার কারণটা কি, মালা রায়ের কাজ নাকি দিদির উন্নয়ন? দুটোই। আচ্ছা, মমতা ব্যানার্জি যে কাজ করেছেন তাতে কাজে কি আপনি খুশি, মানে সেই কারণে কি তৃণমূল জিতবে মনে হয়? হ্যাঁ, কাজ করেছে, ওটার হিসাবেই তো জিতবে, নাহলে তো। অনেক তো দুর্নীতির অভিযোগও প্রচুর আছে, অনেক মন্ত্রী জেলে আছে। হ্যাঁ, এটা ঠিক কথা, দুর্নীতিতে অনেকেই জেলে আছে। হ্যাঁ, এটা কি সত্যি কি মিথ্যা এটা তো আমরা বলতে পারছি না। টিভিতে যেটা দেখছি, কোর্ট যেটা বলছে সেটাই ফাইনাল, টিভি ছেড়ে দিই। হ্যাঁ, কোর্ট যেটা বলছে ওটা ফাইনাল, এটা তো আমিও মানছি। এটাতে সেটার কি কোনো প্রভাব পড়বে মনে হয়? কিছু তো পড়বেই। আপনার কি মনে হয় প্রভাব পড়বে? পড়লেও পড়তে পারে। পড়তে পারে না? মানে এই দুর্নীতির প্রভাব পড়তে পারে এই ভোটে। আর মমতা ব্যানার্জির উন্নয়ন, সেটাও কি একটা ফ্যাক্টর তৃণমূলের জেতার পেছনে মনে হয়? অনেক উন্নতি, অনেক উন্নতি। কেউ কি করছে জানি না, তবে মমতা ব্যানার্জি যা করছে অনেক ভালো হচ্ছে। নমস্কার দাদা, আপনার নাম? অঞ্জনিত ঝা। দাদা, এখানে ভোটের প্রচার কেমন দেখছেন? ঠিকই ঠাক আছে, মোটামুটি ঠিকই আছে। সব দলই আসছে প্রচারে? হ্যাঁ, সব দলই আসছে, সব দলই আসছে।
এই দক্ষিণ কলকাতা তো তৃণমূলের খুব শক্ত ঘাঁটি, যুগের পর যুগ তৃণমূলই যেতে, তা এইবারও কি তাই হবে না একটু ভালো কন্টেস্ট হবে বলে মনে হয়? না, কোনো কন্টেস্ট নেই এখানে, তৃণমূল ছাড়া কোনো কন্টেস্ট নেই। আর ভালো কাজও করেছে, কাজটাও ভালো করেছে। আর অন্যদিকে কি করেছে তা জানি না, কিন্তু আমাদের এইদিকে কাজটা ভালো করেছে। আচ্ছা, কে কাজ ভালো করেছেন? আমি মমতাদির কথা বলছেন নাকি আপনি মালা রায়ের কথা বলছেন? না, মালা রায় তো মানে রেকর্ডেড আছে, দিদির তো হয়েই তোমার উনি মালা রায় তো রেকর্ড বিট কাজ করেছে আজকে না, জবে থেকে উনি হয়েছেন, বহুদিন ধরে আছেন, ভালো কাজ করেছে, ভালো কাজ। আমি তো বলে দিলাম আপনাকে, আমাদের সব কটাই ভোটার। না, ওই যে বলছি তো যে এখানে তৃণমূল ছাড়া ওর কোনো পার্টির অস্তিত্বই নেই, অস্তিত্বই নেই কোনো তৃণমূল ছাড়া কোনো অস্তিত্ব নেই। আর কেন আমরা তো দেখছি মিছিল মিটিং, আর এমনিও কাজটাও ভালো করেছে, যেটা পরিষ্কার, যেটা সত্যি কথা। তৃণমূলের মিছিল কি বেশি দেখছেন? হ্যাঁ, আজকেও তো মিছিল ছিল, বিশাল মিছিল ছিল, আজকেও ছিল। নমস্কার দাদা, আপনার নাম? আকাশ। আচ্ছা, এই আকাশ ভাই কিরকম দেখছেন বলুন তো, ভোটের প্রচার কেমন দেখছেন? টিএমসি আছে এখন। আচ্ছা, টিএমসি আছে। না মানে কি মনে হচ্ছে, এই তৃণমূলই থাকবে নাকি বিজেপি আসার সম্ভাবনা আছে এখানে? যা দেখে লাগছে তো আসতে পারে, আছে মানে জিততে পারবে না, কিন্তু সিট প্রচুর পাবে বোধহয়। মানে বিজেপি সিট বাড়বে আগের বারের থেকে, 2019 থেকে বাড়বে মনে হচ্ছে। আচ্ছা, কেন বলুন তো, রাম মন্দিরটা কি কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, ফেলতে পারে। রাম মন্দির মানে আপনার কাছে কি রাম মন্দির একটা ইস্যু? ভোট দেওয়ার সময় ভাববেন রাম মন্দির তৈরি করেছে, 370 তুলে দিয়েছে, ভাববেন? হ্যাঁ, ভাববেন। আচ্ছা, নিশ্চয়ই ভাববো, যখন এটা আমাদের ধর্মের জিনিস। আচ্ছা, আর এই যে এইখানে যে মমতাদির এত উন্নয়নমূলক প্রকল্প চলে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলোর কি প্রভাব আছে? হ্যাঁ, আছে। এগুলোর প্রভাব হ্যাঁ আছে। আর এই যে এত দুর্নীতি, সেগুলোর প্রভাব থাকবে? সেটা লাগছে না। মানে এখনো অবধি কে এগিয়ে আছে মনে হচ্ছে, ফাইনালি বলে দিন। এখন এখানে তো টিএমসি আছে, দিদি আছে। বলুন, আপনি ভোট দেন? এইটা বলুন, আপনি ভোট দেন কি? আপনি ভোট দেন? হ্যাঁ। আচ্ছা, এই যে যখন আপনি ভোট দেন, তাতে যে লক্ষ্মীর ভাণ্ডার আপনি পান, সুবিধা পান? হ্যাঁ, সুবিধা পাই। ভোট দেওয়ার সময় কি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এগুলো মনে রাখবেন? হ্যাঁ, অবশ্যই মনে রাখবো। আচ্ছা, আর এই যে ধরুন এই যে এত দুর্নীতি হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে গেছে, এগুলো কি কোনো প্রভাব আছে নাকি দিদির উন্নয়নটাই শেষ কথা? না, সেগুলোর তো প্রভাব নেই, যেরকম দিদির উন্নয়নের কথা সেরকমই আছে। এই যে রাম মন্দির তৈরি হলো, এটা কি ভালো লেগেছে মনে? এর কি কোনো প্রভাব পাবে, সুফল পাবে বিজেপি মনে হয় রাম মন্দির তৈরি করলো? হ্যাঁ, রাম মন্দির তৈরি করলো, ওটা তো একটা ঠাকুরের জিনিস, সে তো ভালোই হয়েছে, প্রভাব ভালোই দেখা দিয়েছে। তা এটার কি ভোটের প্রভাব পড়বে? না, সেরকম কিছু মনে হয় না। हाँ, बाहरी वातावरण देखता है तो ममता बनर्जी, और जब अंदर गलियों में जाता है तो भगवान राम और अध्यात्म के लिए, हिंदू संस्कृति को वोट देने के लिए सब लोग नरेंद्र मोदी को वोट दे रहा है। और स्टेट का अगर बात करता तो मूल बहन जी को वोट देने के लिए बोलता है, लेकिन बोला केंद्र का मसला है, इसलिए राम मंदिर को देखेगा, अध्यात्म देगा, हिंदुत्व को देखेगा, इसलिए बीजेपी को वोट देगा। ये बात सुन रहे हैं हम लोग। अच्छा, एक बात बोलिए कि ये तो केंद्र का ही सरकार का वोट है, ये तो असेंबली इलेक्शन है ही नहीं, तो इस बारे में इसका मेन इशू क्या होगा इस बार वोट के लिए? इस बार देश में एक देश, एक कानून, एक शिक्षा, एक स्वास्थ्य, सबके लिए एक जैसा हो, ये देश सबका हो, राष्ट्रवादी लोग बने, किसी के लिए हिंदू मुसलमान नहीं हो, ईसाई नहीं हो, मुस्लिम नहीं हो, सिख नहीं हो, ईसाई नहीं हो, पहले भारतवासी हिंदुस्तानी। अभी तो आपने बोला हिंदुत्व के लिए वोट देना चाहिए। हिंदुत्व का मतलब हिंदुस्तानी, नॉट हिंदू। एक बात बताइए कि ये मुद्दा होना चाहिए, लेकिन तो इतना अनएम्प्लॉयमेंट है, इतना जॉब नहीं क्रिएशन हो रहा है, तो ये बारे में आप नहीं सोचेंगे? नहीं, बिल्कुल सोचेंगे, हमारे देश के युवा के लिए सोचेंगे, हमारे देश की संस्कृति के लिए सोचेंगे, हमारे देश के कानून के लिए सोचेंगे, लेकिन सबको रोजगार मिलेगा। हमारा जो नीति देश में हमारे प्रधानमंत्री जो नरेंद्र मोदी जी लाने वाले हैं, वो सबके लिए समान देख रहे हैं, सबके लिए रोजगार देंगे, सबके लिए अनेक योजनाएं दे रहे हैं। लेकिन जो ऑपोजिशन है वो बोल रहा है कि इस बार अगर जीत गया तो वो संविधान को चेंज कर देगा और वोट ही नहीं होगा, एक पार्टी हो जाएगा पूरा। देखिए, विपक्ष का बोलना विपक्ष की जगह सही है, वो चाहता नहीं है कि देश में ऐसा राज आवे, नरेंद्र मोदी प्रधानमंत्री बने, वो देखता 28 पार्टियों का कोई न कोई प्रधानमंत्री बने और देश को चलावे, लेकिन ऐसा होने वाला नहीं है। देश में मोदी जी आने वाला है। दादा, अपना नाम? মনীষ পাল। ভোটের হাওয়া কেমন দেখছেন মনীষ দা? এই সর্বনাশ করে এইসব নিয়ে অ্যান্সার দেন কেন? দেখছেন কেমন? যেরকম আপনি দেখছেন সেরকম আমি দেখছি। প্রচার কার বেশি দেখছেন বলুন তো, কোন দলের প্রচার বেশি? ইকুয়াল দেখছেন প্রচার, কেউ তো কম যাচ্ছে না। দক্ষিণ কলকাতা তো মানে আপনি যে অঞ্চলের বাসিন্দা, সেখানে তো মানে শিক্ষামন্ত্রীর অঞ্চল পুরো একদম, তা তিনি তো জেলে এবং সপার্ষদ জেলে রয়েছেন, বান্ধবীও জেলে, প্রভাব পড়বে ভোটে মনে হয়?
আপনার অভিজ্ঞতা বলুন। এটা নিয়ে আমার কোনো মতামত নেই। আচ্ছা, আর এই যে দিদির এত প্রকল্প চলছে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলোর প্রভাব পড়বে? অবশ্যই পড়বে। ভালো কাজ করলে তো একটা প্রভাব আসবে না? অবশ্যই আসবে। আর যে খারাপ কাজের জন্য জেলে যাচ্ছে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এগুলোর প্রভাব পড়বে না? কেন পড়বে না? পড়ছে তো, পড়বে বলছে, লোক দেখছে পড়ছে। লোকে বুঝতে পারছে। আচ্ছা বলুন তো, এই যে আমাদের এখানে ভোট হচ্ছে, এখানে ভোটের ইস্যু কি দাঁড়াচ্ছে? শুধু গালাগালি আর খারাপ কথা? কারণ চাকরি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, এগুলো নিয়ে তো কোনো কথা শোনা যাচ্ছে না। এটা নিয়ে আমার কোনো মতামত নেই। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি বলেছেন এই ভোটে যদি তৃণমূল কম আসন পায় তাহলে এই সরকারটা, পশ্চিমবঙ্গ সরকার 2024-এর বেশি টিকবে না। উনি কি অ্যাস্ট্রোলজার? উনি কি অ্যাস্ট্রোলজার? উনি সব বলে দেবেন? দাদা আপনার নাম বলুন। আমার নাম প্রদীপ নায়ক। আচ্ছা, কিরকম দেখছেন ভোটের হাওয়া? গরম না ঠান্ডা? এটা কি করে বলবো এখন? বল তুই আপনি বলুন না, কিরকম দেখছেন, কিরকম প্রচার কেমন দেখছেন? ভালো, ঠিক চলছে যেরকম। আচ্ছা, এই জায়গাটা তো তৃণমূলের খুব শক্ত জায়গা, তৃণমূল তো এখানে অনেকবার জিতেছে, এবার কি কোনো চান্স আছে অন্য কারো, নাকি তৃণমূলই জিতবে? হ্যাঁ, তৃণমূল জিতবে। হ্যাঁ, মানে মালা রায়ের কাজে আপনি খুশি? খুশি।